আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে। দিনটি ছিল ৭ই আগস্ট ১৯৪১ সাল, যার বাংলা নাম ২২শে শ্রাবণ। দিনটি শুধু একটি বর্ষণ মুখরিত দিন নয়, এই দিনটিতে সেই অমোঘ সত্যটি ঘটেছিল, রবি অস্তমিত হলেন। বাঙালি জীবনবোধের আত্মপুরুষ রবীন্দ্রনাথ চিরদিনের জন্য চলে গেলেন, কিন্তু কবির যে মৃত্যু হয় না, তার কর্মকাণ্ডের রৌদ্রালোকে আজও আমরা আলোকিত। তাই বাঙালি জাতির আবেগ, প্রেম, বিরহ, বেদনা, সুখ, দুঃখ, প্রত্যেকটি অনুভূতি যত দিন থাকবে তত দিন রবীন্দ্রনাথ বেঁচে থাকবেন। ২৫শে বৈশাখ আর ২২শে শ্রাবণ তাই মিলেমিশে একাকার, এ যেন একটি পূর্ণ বৃত্তায়ন। ১৯৪১ সালের ২২শে শ্রাবণ ছাড়িয়ে যা আজও বহমান রবি অনন্ত স্রোতে। বিশ্বকবির আজ এই পূর্ণ প্রয়াণ দিবসে আমাদের গল্প পরিবারের মহান কবির প্রতি সশ্রদ্ধ শ্রদ্ধাঞ্জলি। তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি, সকলে খেলা, সকলে খেলা করব, খেলাই আমি। আহা, কে বলে গো সেই প্রভাতে নেই আমি। নতুন নামে ডাকবে মোরে, বাঁধবে, বাঁধবে নতুন বাহু ডোরে, আসব যাব চিরদিনে সেই আমি। তখন আমার নাইবা মনে রাখলে, তারার পানে চেয়েছে, নাইবা আমায় ডাকলে। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না, আমি বাইব না মোর খেয়া তোরে ঘাটে গো। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। রবীন্দ্রনাথ আমাদের জীবনের প্রতি মুহূর্তে তিনি বন্ধু, তিনি ভরসা, তিনি অকুলের কুল, তিনি অনাথের নাথ। তাই তার প্রয়াণ দিবসে আমাদের কাছে শুধুমাত্র শোক পালনের বা দুঃখ যাপনের হতে পারে না। এই দিন আমাদের কাছে তাকে আরো বেশি করে স্মরণ করার দিন, তারই লেখায়, তারই কথায়, তারই সুরে। আজি বিজন ঘরে নিশীথ রাতে আসবে যদি শূন্য হাতে, আমি তাই দেখি ভয়ে মনে, জানি, জানি বন্ধু, জানি তোমার আছে তো হাতখানি, আজি বিজন ঘরে। চাওয়া পাওয়ার পথে পথে দিন কেটেছে, কোন মতে এখন সময় হলো তোমার
কাছে আপনাকে দিয়ে আনি, জানি জানি বন্ধু জানি, তোমার আছে তো হাতখানি, আজি বিজন ঘরে। কবি রবীন্দ্রনাথ, এই বিশ্ব কথাটার মধ্যেই তার বিশ্বজনীনতা লুকিয়ে আছে। রবীন্দ্রনাথ শুধু কবি ছিলেন না, তিনি বাংলা সাহিত্য জগতের এক বিশাল দিকপাল ছিলেন। নোবেল পুরস্কার তিনি নিয়ে আসেন বাংলা সাহিত্যে, কিন্তু সেটাই তার সব পরিচয় নয়। তিনি গল্প, উপন্যাস, প্রবন্ধ, পত্র, এমনকি জ্যোতির্বিজ্ঞানের উপরেও তার যথেষ্ট পড়াশুনো এবং লেখা ছিল। রবীন্দ্রনাথ অঙ্কন শিল্পেও যথেষ্ট পারদর্শী ছিলেন, ভালো অভিনেতা ছিলেন। ডাকঘর, রক্তকরবী, বিসর্জন ইত্যাদি নাটকে তিনি অভিনয় করেছিলেন। আর সঙ্গীতের কথা তো বলারই নয়, রবীন্দ্রসঙ্গীত তো বাংলা সঙ্গীত জগতে একটা বিশেষ দিক। কাজেই রবীন্দ্রনাথের বিশাল ব্যাপ্তি, তার সবচেয়ে বড় কীর্তি ছিল শান্তিনিকেতন। তৎকালীন প্রাতিষ্ঠানিক শিক্ষার উপরে তার খুব একটা আস্থা ছিল না, সেই জন্য তিনি শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেছিলেন, যা আজ পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ ইউনিভার্সিটির মধ্যে পড়ে। তুমি কেমন করে গান করো হে গুণী, আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি। তুমি কেমন করে গান করো হে গুণী, আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি। তুমি কেমন করে গান করো হে সুরের আলো ভুবন খেলেছে, সুরের হাওয়া চলে গগন বেয়ে, সুরের আলো ভুবন খেলেছে, সুরের হাওয়া চলে গগন বেয়ে, পাষাণ ঢুকে ব্যাকুল বেগে বহিয়া যায় সুরে সুরধ্বনি। তুমি কেমন করে গান করো হে গুণী। আজি প্রণমী তোমারে চলিব নাথ সংসার কাজে, তুমি আমার নয়নে নয়ন রেখো অন্তর মাঝে। হৃদয় দেবতা রয়েছ প্রাণে, মন যেন তাহা নিয়ত জানে, পাপের চিন্তা মরে যেন দহি দুঃসহ লাজে। সব কলরবে সারা দিনমান শুনি অনাদি সঙ্গীত গান, সবার সঙ্গে যেন অবিরত তোমার সঙ্গ রাজে। নিমেষে নিমেষে নয়নে বচনে, সকল কর্মে সকল মননে, সকল হৃদয়তন্ত্রে যেন মঙ্গল বাজে। আমার নিশিত রাতের বাদল ধারা, এসো হে গোপনে আমার স্বপন লোকে দিশাহারা। নিশিত রাতের বাদল ধারা, এসো হে গোপনে আমার স্বপন লোকে দিশাহারা। নিশিত রাতের বাদল ধারা,
২২শে শ্রাবণ কবিগুরুর প্রয়াণ দিবস। এই বিশেষ দিনে আমাদের মনোবীণায় ঝঙ্কৃত হয় এক বেদনার সুর, তাই আজ বারবার গাইতে ইচ্ছে করে। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, আমার সুরগুলি পায় চরণ, আমি পাইলে তোমারে। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। কবিগুরু রবীন্দ্রনাথ, এই নামের মধ্যেই তার ব্যক্তির বিশালতা ও গভীরতা। রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যের এক উজ্জ্বল জ্যোতিষ্ক। তিনি একটি যুগ, একটি শতাব্দী। রবীন্দ্রনাথ ছিলেন দুধারী কৃপাণ। একাধারে তিনি কবি, সঙ্গীত রচয়িতাকার, ঔপন্যাসিক, নাট্যকার ও একাধারে তিনি রাজনীতিক ও দার্শনিক। তবে তিনি বিশ্বময় কবি হিসেবেই স্বীকৃত। তার কবিতাগুচ্ছের জন্য তিনি পেয়েছিলেন নোবেল পুরস্কার। রবীন্দ্রনাথের অন্তর্নিহিত জীবনবোধ ছিল স্থির এবং পরিবর্তনশীল। তিনি ছিলেন অনন্ত জীবন ও প্রকৃতির চিরন্তন সৌন্দর্যের কবি। আজ তার ৭৯তম মৃত্যুবার্ষিকীতে তারই কাব্যে তাকেই শ্রদ্ধা জানিয়ে বলি, আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন জাগে, তবুও শান্তি, তবুও আনন্দ, তবুও অনন্ত জাগে। বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে। এই গানটি যতবারই শুনি ততবারই মনটা কিরম যেন আকুল হয়ে ওঠে। এই গানটি হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বর্ষা গান প্রকৃতি পর্যায়ে। আজকে এই গানটির উপরে আমি একটু নেচে আপনাদের দেখাচ্ছি, জানি না আপনাদের ভালো লাগবে কিনা। না সোনার কোন বাইরে, যেখানে পথ নাই নাই রে, চেনা সোনার কোন বাইরে, যেখানে পথ নাই নাই রে, সেখানে অকারণে যায় ছুটে পাগলা হাওয়ার বাদল দিনে, পাগল আমার মন জেগে ওঠে পাগলা হাওয়ার বাদল দিনে, পাগল আমার মন জেগে ওঠে। সঙ্গীত ও নৃত্যকে রবীন্দ্রনাথ শিক্ষার অপরিহার্য অঙ্গ বলে মনে করতেন। রবীন্দ্রনাথের গান আমাদের বিরহে, আনন্দে, প্রেমে, সকল সৃষ্টিতে
চরণ ধরিতে দিও গো আমারে, নিও না সরাই, জীবন মরণ সুখ দুঃখ দিয়ে বক্ষে ধরিব জড়াই, চরণ ধরিতে। আমরা বিভিন্ন লেখনী থেকে জানতে পারি মৃত্যুর 7 দিন আগেও কবি সৃষ্টিশীল ছিলেন। জোড়াসাঁকোতে রোগশয্যায় শুয়ে তিনি রানীচন্দ্রকে লিখতে বলেছিলেন। কবি শেষ বিদায়ের দিন কয়েক আগে বলে গেছেন, আর রানীচন্দ্র তা সূত্রধরের মতো লিখেও নেন। কবির উবাচ কবিতাটি, তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি, বিচিত্র ছলনা জালে হে ছলনাময়ী। তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে নিবিড় নিবৃত পূর্ণিমা নিশীথে নিঃসম, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে। 22শে শ্রাবণে কবিগুরুর প্রতি আমার শ্রদ্ধাঞ্জলি। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। নিজেরে করিতে গৌরবদান, নিজেরে কেবলই করি অপমান, আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পলে পলে। সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। আমারে না যেন করি প্রচার আমারও আপন কাজে, তোমারই ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবন মাঝে। যাচি হে তোমার চরম শান্তি, পরাণে তোমার পরম কান্তি, আমারে আড়াল করিয়া দাঁড়াও হৃদয় পদ্ম দলে। সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। নমস্কার। 1940 সালের শেষ দিকে অসুস্থ হয়ে পড়েন কবিগুরু। এবার আর সেরে ওঠেননি। এই সময়কালের মধ্যেই জীবনের শ্রেষ্ঠ কিছু কবিতা রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর। এই কবিতাগুলোর মধ্যেই প্রকাশিত হয়েছে মৃত্যুকে ঘিরে লেখা রবীন্দ্রনাথের কিছু অবিস্মরণীয় সৃষ্টি। আজ 22শে শ্রাবণ, রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করে 2 লাইন গাইছি। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, আমার সুর বলি পায় চরণ, আমি পাইনি তোমারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। রবীন্দ্রনাথ বাঙালির চিত্তে মননে, তার সুর আজও বাঙালির অন্তরকে পেন্ডুলামের মতো দোলায়। সমগ্র জগৎকে তিনিই তো দোরগোড়ায় এনে দিয়েছিলেন। আজ ৭৯তম প্রয়াণ দিবসে তিনি সমপ্রাসঙ্গিক। তাই তারই সৃষ্ট রচনায় বলি, মৃত্যু অজ্ঞাত মোর আজি তার তরে, ক্ষণে ক্ষণে শিহরিয়া কাঁপিতেছে ডরে। এত ভালোবাসি
বলে হয়েছে প্রত্যয়, মৃত্যুরে আমি ভালোবাসিব নিশ্চয়।